হয়েছে অনেক জায়গার মধ্যে একটা পার্টিকুলার জায়গায় বলা হয়েছে, গত একজন বলছিলেন যে খুব মেয়েরা, বিশেষ করে মেয়েদের নাম দিয়ে বলছে যে মেয়েরা নাকি খুব অশালীন আচরণ করেছে। আমার যাই হোক, এই বিষয়গুলো আমার মনে হয় মহিলা পুলিশ দিয়ে ওই আগে ভাগেই এগুলোর বিষয়ে নজর রাখা, যারা আমাদের পুলিশিং ব্যবস্থায় আছেন তারাও মানে ইন্টারনালি খবর নিতে হবে এই ধরনের ঘটনা কোনো জায়গায় ওইখানে দাঁড়িয়েছে কিনা, তাদের আগের থেকে ওদেরকে আইসোলেট করলে বেটার হবে। আর একটা যে বিষয় এখানে উঠতে আসলো, যে আমার মনে হয় যে আজকে অনেক আগেই কিন্তু পুজোই হয়নি, এখন আমরা মায়ের আগমনের প্রস্তুতি সব আরম্ভ করেছি। তো এখানে এটা গুড সাইন। আমি তাই বলছিলাম যে এত আগে ভাগে হচ্ছে, এবার আমি বলছিলাম যে ইভেন আমি আবার বলবো যে প্রায় দেখা যায় 2 মাস পরেও মায়ের আগমন বা পুজোর পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। তো প্রাইজ ডিস্ট্রিবিউশন বিভিন্ন সংস্থা থেকে দেয়, সরকারের তরফ থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, অন্যান্য জায়গায় দেখা যায় সে চার্ম যে মিউজিক সেটাই চলে যায়। তারপর দ্বিতীয় যেমন কিরকম লাগে, পুজো তো শেষ হয়ে গেল, এখনো পুজোই চলছে। তো আমার এগুলো যে একদম টাইমলি যদি দেওয়া হয় তাহলে একটা চার্ম সেটা থাকবে। সেগুলো যারা যারা দিচ্ছে ওদের সাথে কথা বলে এগুলো ফিক্স করে নিলে খুব বেটার হবে। আরেকটা হচ্ছে যে এই যে কার্নিভেল, আমরা চাইছি যে আগামী দিনে কার্নিভেল সারা ভারতবর্ষের মধ্যে মানুষ জানে, কারণ অনেক জায়গার মধ্যে এই ধরনের ইভেন্ট নিয়ে ওখানে কিন্তু পর্যটনের অনেক উন্নতি হয়। আমাদের এখানে যারা এখন এত তারা পুজোর আগেই যেহেতু আমরা করছি, যারা প্রসেশন করে যাচ্ছে সেই প্রসেশনের আগে ভাগে সমস্ত ক্লাবকে আমি বলবো যে কি কি ইভেন্ট, শুধু পুজোর প্যান্ডেল করলাম, লাইট করলাম, বা ওখানকার সাজসজ্জা করলাম, মূর্তি কি বানালাম, তার থেকে এখন এটা কিন্তু বেশি প্রাধান্য দেওয়া উচিত। এর বিষয়ে আমার প্রসেশনের কি হবে সেই বিষয়ে আলোচনা করে রাখা, আগের থেকে একটা কমিটি বানিয়ে দিই, এবং সেখানে কি আরো সুন্দরভাবে আপনারা কি প্রদর্শন করতে, যেমন নেতাজি স্কুল থেকে যখন ওরা প্রোগ্রাম বেরোয়, তো আগে ভাগে কমিটি বানিয়ে দেন, চাঁদা উঠার কমিটির বাদ দিয়ে এই কমিটি একটা বানিয়ে দেন, এক্সক্লুসিভলি তোমরা খালি এই বিষয়টা তোমরা দেখবে, তাহলে আমাদের যে গ্রেভিটিটা সেটা অনেক বেটার হবে। সেটা ঠিকই বলেছে, কোনো জায়গায় যখন এই ধরনের প্রসেশন হয়, যখন অনেক সময় নেয় যারা ভিআইপিদের সামনে আসবে, আমি বলবো একটা টাইম ফিক্স করে দিলে বেটার, এবং টাইম ফিক্স করে দিলে যত তাড়াতাড়ি সম্ভব, যে ঠিক আছে কয়েকটা দেওয়াই যেতে পারে, কিন্তু তাও টাইমের মধ্যে করতে হবে। ওখানে এসে দেখা গেল অনেকক্ষণ সময় নিল, তাহলে পেছনের ওরা কিন্তু স্টার্ট আপ করে দেয়। তো এইদিকে একটু সমস্ত আমি ক্লাবের কর্মকর্তাদের বলবো যে এই বিষয়টা যেন সবাই নজর দেন। আর আমি আশা করি যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, লাইন ডিপার্টমেন্টের সবাই মোটামুটি উত্তরও দিয়েছে, এবং এই উৎসব সারা বছর আমরা যখন বৈশাখ মাসের প্রথম দিন আমরা মনে করি যে আমাদের মানে আরেকটা বছর শুরু হলো, বা 1 জানুয়ারিতে আমরা মনে করি যে আমাদের একটা বছর শুরু হলো। আমার মনে হয় দুর্গা পূজার পরে মার আশীর্বাদ নিয়ে আরেকটা বছরের জন্য আমরা অপেক্ষা করি, এটাই প্রকৃত বছর হয় এক একবার, এবং তার আশীর্বাদে কিন্তু আমরা বছরটা কাটাই। এবং সবাই আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। আমাদের তো সবসময় বলি যে সবচেয়ে বেশি যে ফেস্টিভ্যাল পূজা আমাদের ত্রিপুরাতে হয়, গণেশ পূজার কথা বলছেন এখন, তো বহু পুজো এখানে আসছে, কিন্তু আমাদের কাছে দুর্গা মার পূজা হচ্ছে সবচেয়ে বড় পূজা। সেই ফেস্টিভ্যালটা সবাই মিলে আমরা ভালো চিন্তা ভাবনা করেছিলাম, অনেক জিনিস যারা যারা মানে যেসব সমস্যাগুলো বলছেন। আর এখানে একটা সুবিধা হলে চাঁদার বিষয়ে আমি এর মধ্যে খবর পেয়েছি, তেলিয়ামোড়ার মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিল। তো আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় এটাকে মান্যতা দেওয়া যাবে না। এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয়, আবার কিভাবে চাঁদা নিতে হয়। তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই, অনেকটা কোর্ডিয়ালও হয়ে গেছে। এই কোর্ডিয়াল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয়, তাহলে যদি কমপ্লেন না আসলে, কারণ এখানে সাংবাদিকরা বসে আছে, কিন্তু যখনই হবে এরা ফলো করে বলবে চাঁদা
ক্লাব নিচ্ছে, এটা যেন সমস্যা আমাদের সরকারের। তো এই যে বিষয়টা যাতে না লিখতে পারে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এগুলো পত্রপত্রিকায় না আসে, তাহলে সব দিক দিয়ে বেটার হবে। আরেকটা যেটা যে 4 তারিখ যেহেতু আজকে ডিসিশন হয়েছে এই মায়ের গমন অনুষ্ঠান, এটা প্রকৃতপক্ষেই ভালো হবে। এবং গত বছর প্রায় 63 না 63 পার্টিসিপেন্ট ছিল, 46 ছিল। তারও যাতে বেশি হয়, আরো বড় বড় ক্লাবগুলোকে আমি গত বছরও বলেছি তারা যাতে পার্টিসিপেট করে, এবং তাদের কাছে এই খবরটা দেওয়া দরকার। এখানে প্রায় যা শুনলাম আমি, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের 51টা যে ওয়ার্ড আছে, প্রায় অ্যাবাউট 600 to 700 পুজো, দুর্গাপূজা 180টা দুর্গাপূজা হয়। কিন্তু এটাও আমাদের সবার কাছ থেকে একটা আপিল করতে হবে যে সেটা বাড়িরই হোক আর যারই হোক, এটার রেজিস্ট্রেশন বা আমাদের কাছে এটা যখন করা হয়, এটা যাতে করে আর কি সবাই, তাহলে আমরা বুঝতে পারবো কতজন। বললেন মেয়র সাহেব বলেছেন যে কয়েকজন এখনো করেনি, এটা যদি ম্যান্ডেটরি হয় তাহলে কিন্তু আমরা সেই ডাটাটা আমাদের কাছে থাকবে কতটা পূজা হলো আগরতলা মিউনিসিপ্যালিটি এরিয়া। আমি আগরতলার বাইরে অনেক জায়গায় সারা ত্রিপুরাতে আমি যাই, প্রচুর পুজো চারিদিকে হয়। তো সেখানেও একই সব জায়গার মধ্যে ওখানেও তো এই ধরনের প্রস্তুতি সভা হচ্ছে, মায়ের গমন না অন্যান্য বিষয়ে। তো আমি বলবো যারা আধিকারিকরা এখানে আছেন আপনারা সবসময় সজাগ থাকেন। আর পুজোর সময় সমস্ত আধিকারিকদের ছুটি